আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বাসার ফ্রিজের বোর্ডের লাইন কিভাবে কোনো ইলেকট্রিশিয়ান ছাড়াই আপনি করবেন সেই প্রসেসটি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে 3 পিনের ২ টা সকেট আছে। এই একটা সকেট, এই একটা সকেট এবং এখানে সুইচ আছে। এখানে হচ্ছে আপনার ফিউজ ইন্ডিকেটর আছে। সো এটা অনেকে জটিল মনে করেন। যেহেতু এটা একটা ম্যানুয়াল বোর্ড, আমি সবকিছু আপনাদের A to Z দেখাবো। ইনশাআল্লাহ এটা যদি আপনারা দেখেন তাহলে খুব ইজিলি আপনারা আপনাদের বাসার ফ্রিজের লাইন অথবা মোটরের লাইন যেটাই বলেন সেটা খুব ইজিলি করতে পারবেন। সো সেই প্রসেসটি কিভাবে করতে হয় এটা যদি আপনাদের দেখাই, এখানে যদি আমি ব্যাকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন এটা আমি সবকিছু করে রেখেছি। এই যে আমাদের মেইন লাইনটা চলে আসছে এই দিক দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন। এটা যদি আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন টেস্টারে একটা লাইন চলে আসছে। এখানে কিন্তু কোনো লাইন নাই, এই যে দেখতে পাচ্ছেন কোনো লাইন নাই। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইন নাই, এই যে লাইন নাই, এই যে লাইন নাই, দেখতে পাচ্ছেন। সো আমরা যখন এটা হচ্ছে ব্যাক, এটাতে যখন আমরা লাইন দিব, এটা হচ্ছে নিউট্রাল। এই যে নিউট্রালটা আসছে, এই যে দেখতে পাচ্ছেন নিউট্রাল এখানে চলে আসছে, এখান থেকে এখানে আসছে ফিউজে, ফিউজ থেকে ইন্ডিকেটর। এই যে আমরা ইন্ডিকেটরের ২ টা লাইন দিছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ২ টা লাইন ইন্ডিকেটরের দেওয়া রয়েছে। আমরা সবকিছু প্রপারলি এটা করেছি। আপনারা ভালো করে দেখে নিতে পারেন কোথা থেকে কোথায় গেছে। এই যে লাইন, আপনারা যদি অটো বোর্ডে নেন তাহলে আপনারা সবকিছু এখানে দেখতে পাবেন। এখানে লেখা থাকবে এল দিয়ে লাইন বোঝানো হবে এবং এন দিয়ে নিউট্রাল বোঝানো হবে। সো আমাদের ম্যানুয়াল বোর্ডে সেটা নাই, যার কারণে আমরা এটা ম্যানুয়ালি সবকিছু করেছি। আপনারা ভালো করে দেখুন। প্রথমে আমরা লাইনটা নিয়ে এসেছি, তারপর লাইনটাকে যখন আমরা অ্যাক্টিভ করব তখন সেখান থেকে এখানে সকেটে যাবে, ২ টা সকেটে যাবে, তারপরে এখান থেকে ফিউজে আসবে, ফিউজ থেকে ইন্ডিকেটরে আসবে। সো এটা হচ্ছে লাইন যখন আমরা এটা অ্যাক্টিভ করব। আর এটা হচ্ছে নিউট্রাল। এই যে নিউট্রাল দেখতে পাচ্ছেন, নিউট্রাল আমরা প্রথম সকেট থেকে দ্বিতীয় সকেটে নিউট্রাল নিয়ে এসেছি, তারপরে এখান থেকে আমরা ফিউজে নিউট্রালটা দিয়ে দিছি। এই যে দেখতে পাচ্ছেন ফিউজে নিউট্রালটা দিয়ে দিছি। সো খুব প্রপারলি এটা করা হয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছেন এটা লাইন যদি আমরা দেখাই, একদম লাইট দেখাচ্ছে, এই যে দেখুন এটা ইন্ডিকেটর। সো আমরা দেখতেই পাচ্ছেন এখান থেকে যদি আমরা এই যে বোর্ডে আসি, এখানে অফ আছে, আমরা যদি অন করে দেই এই যে দেখুন চলে আসছে লাইন। সো এটা ইন্ডিকেটর লাইট জ্বলতেছে ফিউজের। সো এখান থেকে যদি আমরা আসি, দেখুন এই যে লাইনটা এখানে ছিল, এই যে দেখতে পাচ্ছেন যখন আমরা সুইচ দিয়েছি এটা এখান থেকে এখানে দিচ্ছে লাইন, এখান থেকে চলে যাচ্ছে এই যে সকেটে চলে যাচ্ছে, এই যে সকেট, এবং এখান থেকে এই যে ফিউজে আলো জ্বলতেছে, এই যে দেখতে পাচ্ছেন। সো প্রপারলি সবকিছু করা হয়েছে, খুব ইজি। আপনারা অনেকে কনফিউশনের মধ্যে থাকেন যে কিভাবে করবেন, কোনো শর্ট সার্কিট হয় কিনা কিংবা কোনো দুর্ঘটনা ঘটে কিনা। সো সতর্ক থাকবেন, সবকিছু প্রপারলি করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা সবকিছু গোছালোভাবে করেছি। তো আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। এখানে যদি কোনো ভুল থাকে, আপনারা যদি মনে করেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। প্রপারলি হয়েছে কিনা সেটাও জানাতে পারবেন। যদি আপনি দক্ষ ইলেকট্রিশিয়ান হন সেটা আমাদের জানাতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমরা চেষ্টা করেছি সবকিছু প্রপারলি করে দেখানোর। সো সবকিছু প্রপারলি কাজও করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি ব্যাকে চলে আসি, এই যে ফ্রন্ট লাইনে আসার পরে এই যে সবকিছু প্রপারলি কাজ করতেছে। ইনশাআল্লাহ কোনো ঝামেলা হওয়ার কথা নয়। সো এভাবে আপনারা বাসার ফ্রিজের লাইন করতে পারবেন খুব ইজিলি। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।